বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বনানী আপনাদের পড়ে শোনাই বিভিন্ন লেখকের ছোট গল্প। এখন আমি আপনাদের শোনাচ্ছি লীলা মজুমদারের লেখা ছোট্ট ভৌতিক গল্প চেতলার কাছে। আজ শোনাচ্ছি গল্পটির দ্বিতীয় পর্ব। বটুও বলল, তা সত্যিও হতে পারে, মুখটা কেমন মিচকে মতো দেখলি না? আমি বললাম, বাহ, ভূতের হাঁটু উল্টো দিকে থাকে আর ওদের ছায়াও পড়ে না। ছোট্টা কুমার শুনতে পেয়ে ডেকে বললেন, এদিকে এখনও রোদ আসেনি, ছায়া দেখবে কি করে? সে যাই হোক, আদিগঙ্গার বটগাছের তলায় যেন কখনো যাসনি, জায়গাটা মোটেই ভালো না। গিজগিজে সব বাড়ি, বটগাছ তলায় যেতে হলে সার্কাস করতে হয়, অথচ সেখানে নাকি কারা কাপড় কাচে, ঝগড়া করে, মাছ ধরে। ততক্ষণে সূর্য ডুবে গেছে। সামনে দোতলার লটঘটে বারান্দায় দুজনে গল্প করছি, ছপ করে কি একটা পায়ের কাছে পড়ল, আর সে কি সুগন্ধ, হুড়হুড় করতে লাগলো। তুলে দেখি কলা পাতায় মোড়া বড় বড় চিংড়ি মাছ ভাজা। নিচের দিকে চেয়ে দেখি সেই মিচকে লোকটা মিটমিট করে হাসছে, মোটা মোটা কান, নাকে মস্ত আঁচিল। একতলার বৈঠকখানা থেকে বটুর পিসেমশাই ডেকে বললেন, কে ওখানে? সঙ্গে সঙ্গে কেউ কোথাও নেই। খেয়ে ফেললাম দুজনে মিলে সব কটা চিংড়ি মাছ। ওগুলো চিংড়ি মাছ যদি নাও হয়, তবু খেতে বেজায় ভালো। ভিতর দিকের উঠোনে আম গাছের গায়ে লাগা বুড়ো তাল গাছ। ছোট্টা কুমার সাদা পাথরের রেকাবি করে খোয়া ক্ষীর, চিড়ের মোয়া আর বড় বড় মনাক্কা নিয়ে তাল গাছের কোঠরে রেখে ভক্তিভরে গলায় কাপড় জড়িয়ে প্রণাম করলেন। ছোট্টা কুমার চলে যেতেই বটু বলল, ব্রহ্মদত্তিকে তোয়াজ করা হচ্ছে, তাল গাছে এসে বাস করে। আর কি বলতে যাচ্ছিল বটু, ছোট্টা কুমা পিছন থেকে বললেন, অমন আছন্দ করিস নে বাচা, উনি আমার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই। চটিয়ে দিলে সর্বনাশ করবেন, খুশি রাখলে আমাদের জন্য না করতে পারেন এমন কোনো জিনিস নেই। ওই বিদ্যে বুদ্ধি নিয়ে বছরে বছরে পাশ করে যাচ্ছিস, সেটা কি করে সম্ভব সে কথা কখনো ভেবেছিস? এই বলে ছোট ঠাকুমা গীতা পড়তে ঘরে গেলেন। যাবার সময় আরও বলে গেলেন, তোরা বিশ্বাস না করতে পারিস, কিন্তু রোজ উনি এই জিনিস গ্রহণ করেন, আর তার বদলে একটি পয়সা আশীর্বাদী। আর বলা হলো না, কারণ সেই সময় বড় কাকা বাড়ি এলেন। বড় কাকা খুব চটে ছিলেন। চার চিড়ের মোয়া খেতে খেতে বললেন, এক্ষুনি আবার বেরোতে হবে, বাজারের লোকেদের নালিশের জ্বালায় আর টেকা যাচ্ছে না, গোলবাড়িতে রাতে তদন্তে যেতে হবে। তাই শুনে বড় কাকি এমন চমকে গেলেন যে দুধের হাতা থেকে খানিকটা দুধ মাটিতে পড়ে গেল। চোখ গোল গোল করে ফ্যাকাশে মুখে বললেন, কিন্তু। বড় কাকা কাষ্ঠ হাসলেন, কিন্তু নয়, এর ওপর আমার প্রমোশন নির্ভর করছে। কোনো ভয় নেই, 6টা সন্ডালোক সঙ্গে থাকবে, হয়তো কিছু পাওয়া যেতে পারে। বটার কাছে শুনলাম যে বাড়িটাতে 100 বছর কেউ থাকে না, বড়ই দুর্নাম। ওটা নাকি চোর চালানকারীদের গুহা আড়ত। মাটির তলায় সুড়ঙ্গ আছে, বুড়ি গঙ্গার তলায় তার মুখ। অনেকে দেখেছে। সেই সুড়ঙ্গ দিয়ে সোনা দানা বেআইনি জিনিস বস্তা বস্তা পাচার করা খুব শক্ত নয়। বাজারে নাকি ওদের চর ঘুরে বেড়ায়, কখনো জেলে সেজে, কখনো পুরুষ ঠাকুর সেজে, এটা ওটা কিনতে চায়, চা খেতে চায়, অচল পুরনো পয়সা দিয়ে দাম দিতে চায়। তা লোকে শুনবে কেন? দিয়েছে নালিশ করে। বড় কাকা বলেছিলেন, লোকটাকে ধরা যায় না, ফুসফাস করে এখান দিয়ে ওখান দিয়ে গলে পালায়। কোনো দোকানদারের সঙ্গে ষড়যন্ত্রও থাকতে পারে। শুনেছি চেহারা দেখেই সন্দেহ হয়, কীরকম মিচকে মতো, মোটা মোটা কান, নাকের ডগায় আঁচিল। শুনে আঁতকে উঠেছিলাম। বটা কনুইয়ের গুঁতো মেরে থামিয়ে দিয়েছিল। 8টা বাজতেই মহা ঘাটা করে 8 জন সশস্ত্র লোকজন নিয়ে বড় মামা তদন্তে চলে গেলেন। ছোট্টা কুমা তার গলায় হলদে সুতো দিয়ে একটা বেলপাতা ঝুলিয়ে দিয়ে বললেন, ব্যাস, আর কোনো ভয় নেই। সেখানে গিয়ে কেউ কিছু দিলে খাসনে যেন। দুগ্গা। বড় কাকা চলে গেলেন, কামান দিকে হাওয়া ধরা।